হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা প্যাড ডিজাইন নিয়ে আলোচনা করব। তো আমরা এরকম একটি প্যাড কিভাবে ডিজাইন করতে পারি, আমরা আজকের ভিডিওতে সেটি দেখব। এরকম একটি প্যাড আমরা কিভাবে ডিজাইন করি। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো সর্বপ্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নেব। আমি এখানে এই ডিজাইনটুকু ক্রিয়েট করে রেখেছি অলরেডি। আমি আপনাদেরকে এই ফাইলটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ফাইলটি নিয়ে মডিফাই করে ব্যবহার করতে পারেন। এবং এরকম একটি ডিজাইন আমি কিভাবে ক্রিয়েট করলাম আমি সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটাকে আমরা একটু ছোট করে নেব। এটাকে আমরা ছোট করে নিয়ে এক সাইডের দিকে রেখে দিলাম এবং এখানে আমরা এরকম একটি ডিজাইন ক্রিয়েট করব। তো তার আগে বলি, এটার যে সাইজটি ছিল, এটার সাইজটি ছিল হচ্ছে আপনার, আমরা একটু দেখে নিই। এটার সাইজ ছিল হচ্ছে 565, সরি, ওয়াইড ছিল হচ্ছে 337 এবং হাইট ছিল হচ্ছে 552 গুণন 337, 552 গুণন 337। আমরা এটাকে ছোট করে রেখে দিলাম এবং এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নেব। 552 গুণন 337, ওয়াইড দিব হচ্ছে 337 এবং হাইট দিব হচ্ছে 552। দেন ওকে প্রেস করব। তাহলে আমাদের সেম আমাদের আগের যে সাইজটি ছিল সেই সাইজ অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গেল আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। এবং এই রেক্ট্যাঙ্গেলটিকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড চতুর্থ সাইডে একটা বর্ডার দিয়ে নিলাম। তো বর্ডার অলরেডি হয়ে গেছে এবং আমরা পেন টুল ব্যবহার করে উপরের যে শ্যাডোটি ছিল এই শ্যাডোটি অ্যাড করব। তো আমরা এখানে মাঝ বরাবর এখানে একটা ক্লিক করে নেব এবং এখান থেকে এই কিবোর্ডের এই শ্যাডোর সোজাসুজি মাঝ বরাবর আমরা এখানে আরেকটি ক্লিক করে নেব। নেওয়ার পর এখানে একটা শ্যাডোর মতন মাউস পয়েন্টারকে ড্র্যাগ করে ধরে শ্যাডোর আকার ধারণ করে নেব। ঠিক সেমভাবে আমরা এই পাশে এসে আরেকটি ক্লিক করে দিব। দেওয়ার পর উপর দিক থেকে আমরা এটাকে শ্যাডো ক্রিয়েট করব এবং এটাকে উপরের কোণা বরাবর অ্যাড করে দেব এবং এই কোণাতে এসে অ্যাড করে দেব এবং শেষ এখানে এসে অ্যাড করে দেব। দেন এখন এটাকে আমরা কালারটি চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা এই কালার অ্যাড করে দিলাম। দেন এক সাইড অংশ হয়ে গেছে এবং এখানে দেখুন রেড কালারের আরেকটি অংশ দেওয়া ছিল। এখানে রেড কালারের আরেকটি যে শ্যাডো দেওয়া আছে এটাকে আমরা এবার অ্যাড করব। তো আমরা এখানে ধরবো, এখান থেকে সেম টু সেম মাঝ বরাবর এসে এই শ্যাডো বরাবর আমরা সমান করে অ্যাড করে নেব। এখানে নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে শেষ মাথাতে ক্রপ করে দেব এবং ট্রান্সপারেন্ট থেকে মার্কসটাকে আমরা উঠাই দেব। দেওয়ার পর সেমভাবে এইখানে এসে আবারও এই পাশে এসে অ্যাড করব, এভাবে অ্যাড করে দিব। দেন এখান থেকে আমরা এখানে ক্রপ করে দিলাম এবং এটার সঙ্গে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবং এটারও কালার পরিবর্তন করে দিলাম। এখান থেকে আমরা রেড কালার করে দিলাম এবং এখান থেকে রিপ্লেসমেন্টটা অ্যাড করে দিলাম। তো দেখুন দুই পাশের এক পাশের ডিজাইনটা আমাদের এখানে ক্রিয়েট হয়েছে এবং এই পাশে যে লোগোটি ছিল এই লোগোটুকু আমাদের অবশ্যই কি কপি করে নিতে হবে, কারণ লোগো কোম্পানি প্রোভাইড করবে আপনাকে। এই লোগোটা আমরা এখান থেকে কপি করব। তো আমরা এখান থেকে লোগোটাকে সম্পূর্ণ কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে এবং এই লোগোটাকে এই পাশে এসে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। ভি প্রেস করে লোগোটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে মাঝ বরাবর অ্যাড করে দিলাম লোগোটাকে এবং এখানে আমাদের লোগোর একটি অংশ আমাদের এখানে মিসিং হয়ে গেছে। তো আমরা সেই অংশটুকুকে অ্যাড করে দেই অবশ্যই। এবং এই লোগোর মাঝখানে যে লেখাটুকু ছিল আমরা সেটাকেও নিয়ে আসবো এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে। লোগোর মাঝখানে লেখা ছিল হচ্ছে সুরভি। দাঁড়ান, আমরা এখান থেকে একটু জুম করে নিলাম। নেওয়ার পর মাঝ বরাবর এখান থেকে কপি করলাম এবং এটাকে জেড করে দিলাম, কন্ট্রোল জেড করে দিলাম। দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি করে দিলাম। দিয়ে এটাকে আমরা এখানে মাঝ বরাবর এসে অ্যাড করে দিলাম। একটু সাইজটা বাড়ায় দেই, বাস। দেন লোগো অ্যাড করা হয়ে গেছে। এটাকে এখন আমাদের এখানে বসায় দেই। লোগো অ্যাড করা হয়ে গেল এবং এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের দিকে যে অংশটুকু সেটা অ্যাড করব। তো তার আগে আমরা এই পাশের যে বর্ডারগুলো অ্যাড দেওয়া আছে এটাকে অ্যাড করে নিই। এখান থেকে আমরা লাইন টুল নেব। লাইন টুল নিয়ে এখান থেকে সরাসরি বর্ডার আমরা এই পাশে একটা অ্যাড করে দেব। এটাকে একটু নিচের দিকে নিলাম। এই লাইন টুল ব্যবহার লাইন টুল থেকে কালার পরিবর্তন করে দিলাম এবং লাইন টুলকে আবারও একটা কপি করে নিলাম। এখান থেকে কপি করে নিয়ে এখানে আবারও একটা বসাই দিলাম মাঝ বরাবর।
ঠিক সেম ভাবে আবারও একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে কপি করে নিলাম এবং নিচের দিকে এসে আমরা এখানে আরেকটা বর্ডার বসাই দিলাম। এটাকে আমরা একটু পরবর্তীতে অ্যাড করব এবং নিচের এই অংশটুকু অ্যাড করার পরে আমরা ওইটা অ্যাড করব। দেন আমরা এখন নিচের অংশটুকুকে অ্যাড করব। এখানে আমরা যেভাবে অ্যাড করব সেটা হচ্ছে এইখান থেকে বরাবর এই কোণা বরাবর একটা কালার অ্যাড করব এখান থেকে এখানে। দেন আমরা এখানে একটা কালার অ্যাড করব, সেটাকে আমরা এইখান থেকে পেন টুল এই টুল ব্যবহার করে ইয়ার ড্রপ টুল ব্যবহার করে আমরা কালার অ্যাড করে দিলাম এবং এখানে আরও একটি কালার অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমরা আবারও এখান থেকে পেন টুল নিব এবং এই অংশটুকু থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আর একটা কালার অ্যাড করব এবং এই শেষ মাথা পর্যন্ত এসে অ্যাড করব। এটাকে এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এই কালারটিকে আমরা একটু রেড করে দিলাম। এটাকে আমরা রেড কালার করে দেব। এই অংশটুকুকে আমরা রেড করে দেব। এখান থেকে আবার ইয়ার ড্রপ নিব, নেওয়ার পর এখানে রেড কালার অ্যাড করে দিলাম এবং উপরের যে আরেকটি অংশ ছিল এটাকে আমরা নীল কালার করে দেব। ঠিক সেম ভাবে আমরা এই যে এখানে একটা ক্লিক করব এবং এই বরাবর মাঝ বরাবর যেটা ছিল এখানে নিয়ে আসে সোজাসুজি অ্যাড করে দিলাম এবং নিচে এখানে অ্যাড করে দিলাম এবং সেম ভাবে আবারও এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এই কালারটুকুকে আমরা ইয়ার ড্রপ নিয়ে নীল কালার অ্যাড করে দিলাম। দেন আমাদের উপর নিচ দুইটা অংশই ডিজাইন শেষ। এখন আমরা এই যে শ্যাডো টুল ছিল এটাকে আমরা লাইন টুলটি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে এখানে নিচের দিকে আমরা এসে একটা অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দেওয়ার পরে আমরা এই পাশে আরেকটি অ্যাড করব, সেটা হচ্ছে আমরা লাইন টুল আবারও একটা নিব, নেওয়ার পর এই উপরের শ্যাডো থেকে শুরু করে নিচেরটা পর্যন্ত আমরা আরেকটি লাইন বরাবর অ্যাড করে নেব সোজাসুজি। তো এখানে আরেকটি লাইন অ্যাড করে দিলাম। ঠিক এই লাইনটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে আরেকটি কপি করে নিলাম, এই পাশে আরেকটি বসাই দিলাম। এটা হবে হচ্ছে আপনার প্রোডাক্ট নেম এবং আবারও কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে দিলাম। দেওয়ার পর এই পাশে এসে আরেকটা অ্যাড করে দিলাম। এই দুইটার মধ্যে একটা প্রোডাক্ট আইটিএম এবং প্রোডাক্ট প্রাইস। দেন আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমরা লিখে দিব। এখানে লেখা ছিল সুরভি অ্যাপার্টমেন্ট, এটা আমরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে কপি করে নিলাম। আমরা জানি আপনারা টাইপিং আপনারা পারবেন, যার কারণে আমি এটা আর দেখাইলাম না, জাস্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। ঠিক সেমভাবে নিচেরটাও কপি করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা কপি করে নিলাম। আপনারা চাইলে আমি আপনাদেরকে এই ফাইলটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন যদি মনে করেন। এবং নিচের অংশটুকুকেও আমরা এখান থেকে কপি করে নিলাম, যা ছিল কপি করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। তো আমাদের লেখালেখির কাজ শেষ। এখন মাঝ বরাবর যেগুলো ছিল এগুলোকে আমরা আস্তে আস্তে একটা করে কপি করে নিয়ে আসি। এটাকে আমরা সর্বপ্রথম কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট নেম। এখানে প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট আইটিএম, এগুলো টেক্সটও আপনারা লিখতে পারবেন। এটা তো বুঝতেই পারতেছেন কিভাবে লিখতে হয়। টাইপিং টুল নিয়ে আপনারা এগুলো লিখে নেবেন, এগুলো আপনাদের মতন করে, যাতে ভিডিওটি বেশি বড় না হয়ে যায়, সেই জন্য আমি জাস্ট কপি করে নিলাম লেখাগুলো। আবারও এই পাশে যেটা ছিল এটাকেও কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকেও কপি করে নিলাম। দেন মোটামুটি কাজ কমপ্লিট। এই পাশে আরেকটা অ্যাড করে দেয়, SL সিরিয়াল নাম্বার। ক্যাটাগরিটাকে এখান থেকে এরিয়াল ব্লক করে দেই, SL। এবং নিচের দিকে আমরা এখানে আরেকটা বর্ডার অ্যাড করে নেব। এই বর্ডারটুকু দিয়ে আমরা নিচের অংশটুকুকে ক্লোজ করে দিব। এখান থেকে এই পর্যন্ত একটা বর্ডার অ্যাড করে দিলাম। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি এবং এখানে আমরা লিখে দিই টোটাল প্রোডাক্ট আইটিএম এবং আরেকটা যেটা ছিল এটা হচ্ছে টোটাল প্রাইস। এবং আমরা এই যে লোগোটুকু ছিল এটাকে আমরা এখন এই পাশ থেকে ডিলিট করে দিলাম সম্পূর্ণটাকে।
যে বানানো ছিল এই লোগোটুকুকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করে কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা সম্পূর্ণটা একটু বড় করে দিলাম। দেওয়ার পর এটা ফুল স্ক্রিন হয়ে গেল। এটাকে আমরা অ্যালাইজমেন্ট থেকে ব্যাক টু ফন্ট করে দিলাম এবং এটাকে আমরা গ্রাডিয়ানে যাব না, আমরা এখান থেকে যাব হচ্ছে ট্রান্সফর্ম থেকে অপাসিটিটা আমরা এখান থেকে একটু কমাই দেব যাতে এটা নিচ দিয়ে শ্যাডো আকারে দেখা যায়। বাস এই ছিল মোটামুটি আমাদের প্যাড ডিজাইন। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন এবং আপনাদের মতন করে ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, তাহলে আমরা সেই টপিকস নিয়ে ভিডিও আপলোড করতে চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।